হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করব যাদের সোসিওলজি রয়েছে, অর্থাৎ সমাজবিদ্যা যে সাবজেক্টটি তোমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য, ঠিক আছে? অর্থাৎ তোমাদের পরীক্ষা তো একেবারেই কাছে, তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা অলরেডি চলছে। যাই হোক, তো সোসিওলজির আমি কিছু উত্তরও আলোচনা করে রেখেছি, তো প্লে লিস্টে গেলেই তোমরা সেটা দেখতে পাবে। তো এখন একদম পরীক্ষার আগে দেখে নাও যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করেছো কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি, কারণ তোমাদের মধ্যেও প্রচুর কনফিউশন হচ্ছে যে না এই প্রশ্নটা করবো না, এটা করবো না, এটা করবো না, ঠিক আছে? যেহেতু নিউ সিলেবাসের মধ্যে একটা পড়েছো তোমরা, তো সেই কারণে তো দেখো একবার প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্বন্ধে আলোচনা করো। এটা 10 বা 15 হচ্ছে মার্কসের মধ্যে আসতে পারে। নেক্সট দেখো, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস ও সামাজিক নৃতত্ত্বের সম্পর্ক দেখাও। এটা সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস ও সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক, ঠিক আছে? দুটোই করে রাখবে। সমাজ ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান সংক্ষেপে আলোচনা করো। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সভ্যতা ও সংস্কৃতি বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য লেখো। মানব জীবনে এদের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করো। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সমাজের নিয়ন্ত্রণের প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ধর্ম ও শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে, সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, সামাজিক প্রতিষ্ঠানের প্রকারভেদ, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব ও সামাজিক প্রতিষ্ঠানের হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো। সমাজবিজ্ঞান ও সাধারণ বোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কিছু দেখো 5 মার্কসের। প্রাথমিক ও গৌণগোষ্ঠী বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য লেখো। সমাজতত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি পর্যালোচনা করো। গোষ্ঠীর সংজ্ঞা দাও, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী উল্লেখ করো। সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো, সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের অবদান আলোচনা করো। সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্য বা সম্পর্ক লেখো, ঠিক আছে? সম্পর্কটাও করে রাখবে একটু। আচ্ছা, নেক্সট দেখো, সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। জনসম্প্রদায় কাকে বলে, জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। সামঞ্জস্য ও বিচ্যুতি বলতে কি বোঝো, ঠিক আছে? একদম লাস্টে তোমাদের যে এগুলো একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো আমার মনে হলো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ একবার দেখে নাও, ঠিক আছে? আর আমি কিছু উত্তরও তো আলোচনা করে রেখেছি, যদি মনে হয় তোমরা ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে? সকলে খুব ভালো পরীক্ষা দিও। আজকের মতন টাটা।